বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আসলে এখন যে একটু সমস্যা চলছে রাজনৈতিকভাবে দেশে, তো বিয়েটা কিন্তু কারো বন্ধ নাই। তো বিবাহর যোগ্য যাদের ঘরেই ছেলে মেয়ে আছে, আপনারা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে কি বলবো, এখন তো আসলে আমার যে প্রফেশনটা সেটা কিন্তু শুধু সুখবরের বার্তা দেওয়া। তো সুখবর কিন্তু অনেক অনেক আছে। তো আমি আজকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন এবং এই সেবাটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। কারণ আমরা কিন্তু এই সেবামূলক কাজে আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। যখনই আপনাদের প্রয়োজন পাত্র, যখনই আপনাদের পাত্রী প্রয়োজন, আমাদের কাছে ফোন দিয়ে আপনার কাঙ্ক্ষিত পাত্রপাত্রী ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইমেলে যোগাযোগ করায় দিয়ে আপনাদের কাজটা কিন্তু নিজ দায়িত্বে করে নিতে পারেন। তো আমি সবসময় মনে করি মানুষের কল্যাণই সকল শান্তি। কখনো হানাহানি, মানুষের ক্ষতি করে কখনো কেউ ভালো থাকে না। তাই আপনারা সত্যের পথে থাকতে হবে। যেটা ভালো সেটাই আল্লাহ যাতে করে, সেটাই আমরা সবাই দোয়া করি। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। তো এই মুহূর্তে আসলে আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে। আমি গত 3 দিন হয়, মানে আমার ফাইল তো আছে অগণিত, তারপরেও 20টা ফাইল আলাদা করতে হয়েছে। এটা বলার কারণ একটাই, আমি মানে এক একটা ফাইলে আমার 20,000 করে বায়োডাটা রাখা যায়, আর যা আছে ইমেলে, হোয়াটসঅ্যাপে তো অসংখ্য আছেই। তো আমি এই 10টা-20টা ফাইলের মধ্যে আমার 18টা ফাইলই ফিল আপ হয়ে গেছে। সেগুলি হচ্ছে পাত্রীদের জন্য। তো সেটাই আমি বলছি যে এত কোয়ালিফাইড, এত উপযুক্ত অবিবাহিত, ডিভোর্স, বিধবা, সিটিজেন, আপনার অনেক অনেক কোয়ালিফাইড পাত্রী অসংখ্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার বলেন, বিসিএস ম্যাজিস্ট্রেট বলেন, সব ধরনের পাত্রী কিন্তু অনেক ভালো ভালো আছে। কিন্তু দেখা যাচ্ছে, একটু ফোনটা ধরি। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বিজ্ঞাপনে আছি, তো আপনি ফোন করেন পরে। হ্যাঁ, তো ফোনটা আসছে। তো যাক, তো এর জন্য আমি বলার একটাই কারণ, আমি চাই আমাদের পাত্র ভাইদের আহ্বান করছি, যেই ভাইরা অবিবাহিত আছেন, যেই ভাইরা ডিভোর্স আছেন, ওয়াইফ মারা গেছে আছেন, দেশে বিদেশে চাকরিজীবী, ব্যবসায়ী, পিএইচডি, অসংখ্য পাত্র যারা আছেন, তারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ অসংখ্য পাত্রীর সন্ধান আছে। এবং আমি এইটা গ্যারান্টি দিতে পারছি যে প্রত্যেকটা মেয়ে যারা আমাদের কাছে আসছে, প্রত্যেকেই ফ্যামিলিগতভাবে আসে, প্রত্যেকেই তার ব্যক্তিগত চয়েস নাই, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই, ফ্যামিলির উপরে ভরসা, তারাই কিন্তু আমাদের কাছে আসে। তো এই পরিবারের মেয়েগুলি কিন্তু আপনারা ভালোই পান। এটা আমি বারবারই বলছি, কারণ আমাদের কাছে এরকম অসংখ্য খবর নিয়ে আসে, আপা ডিভোর্স হয়ে গেছে, আপনার কাছে ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে, কীভাবে হলো, কেন? আসলে আত্মীয় স্বজন অনেক খোঁজখবর নিতে পারিনি, আর আমাদের কাছে আপনারা চাকনির মতো ছেকে ছেকে সবগুলো নেন। তার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে আবারও শুকরিয়া জানাচ্ছি যে ইনশাল্লাহ ভালোই হবে। তো আমি পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, কিন্তু উপযুক্ত পাত্র। কারণ মেয়ে পক্ষরা কিন্তু সব উপযুক্ত এবং অভিজাত পরিবারে, অভিজাত এলাকায়, অভিজাত চাকরি করে, পিএইচডি করা, আমেরিকার যে অসংখ্য পাত্রী, কানাডার অসংখ্য পাত্রী, অস্ট্রেলিয়ার অসংখ্য পাত্রী, মানে আমি কোন দেশে নাই, লন্ডনের অসংখ্য পাত্রী। তো সেজন্য আমি একটু, আর একটা কথা আমি বলি, এটা কিন্তু এমন একটা প্রফেশন, এটার দ্বারা কিন্তু মানুষের কল্যাণ হচ্ছে, এবং হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তাই আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা সোয়াবের মধ্যেও নিতে পারেন। কারণ আপনি হয়তো আমি আমার যে বোন ও ভাইরা আমার নামটা বলে আল্লাহ আমাদের কাছে পাঠায়, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, হায়াত রিজিক বাড়িয়ে দেন, এটাই আমার চাওয়া। তো সবার জন্য দোয়া রইল। আসলে বর্তমানে পরিস্থিতির জন্য আমরা সবাই যারা খেটে খাওয়া মানুষ, আমাদের একটু কষ্ট হচ্ছে, কষ্ট তো হবে, কারণ দৈনন্দিন আমাদের কি দিন আনি দিন খায়ের মতো। তো আমরা যদি সব বসে থাকি, আমার যে এত একটা প্ল্যাটফর্ম, এটা পরিচালনার জন্য অনেক অনেক অর্থের দরকার। এটা কিন্তু কেউ কিন্তু মনে রাখবে না।
সেজন্য এটা যারা মানবিক, যারা অনেকেই আছে অনেকভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেন। তো আমি মনে করি যে একটা ভালো কাজকে টিকিয়ে রাখার জন্য আপনি মসজিদে যেমন দান করেন, সেই দানটা যেমন আপনার অন্তরে ছুঁয়ে যায় এবং এটা জানমালের সদকা হিসাবে চলে যায়, ঠিক তদ্রূপ আমি মনে করি বিবাহ শাদী বা ভালো কাজ, যেখান থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, যেখান থেকে আল্লাহর দাওয়াত দেওয়া হয়, দিনের দাওয়াত দেওয়া হয়, মানুষের কল্যাণ হয়, সেখানে সবাই সম্পর্ক থাকবেন। কারণ বিত্তশালী অনেকেই আছে, অনেক টাকার মালিক, কিন্তু কৃপণতার শেষ নাই। এই কৃপণতা ধন কিন্তু বক্ষিলে খায়, এটা সবসময় মনে রাখবেন। তাই সময় থাকতেই সময়ের কাজ করতে হবে। আমি অনেক আমার প্রবাসী ভাইরা আমাকে ফোন করে যে আমি নিজে কষ্ট করে আমার পরিবারের জন্য অর্থ পাঠিয়েছি, কিন্তু সেই অর্থ নিয়ে আরেকজনের সাথে চলে গেছে। তো এই জিনিসগুলি কিন্তু এখন আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমাদের একটু জ্ঞান অর্জন করা যায়। আপনি নিজে প্রবাসে থাকেন, আপনি নিজে পরিপূর্ণ ভালো খাওয়া দাওয়া করেন, ভালো কাপড়, মন ভালো রাখেন, ইবাদত বন্দিগি করেন, দান সদকা করেন, এইটাই কিন্তু এই যে আপনি দূরত্ব কিন্তু দূরত্ব বাড়িয়ে দেয়, এটা সবসময় মনে। আর এখনকার মেয়েরা যতগুলি সুন্দরী মেয়ে আছে বেশিরভাগই দেখা যায় ডিভোর্সে, কিন্তু তাদের কোনো দোষ নাই, তাদেরকে কিন্তু খারাপ করে আরে অন্য ওই পাত্ররাই কিন্তু মানে তার এই যে সৌন্দর্য দেখে হয়তো একটু কিউট বললো, একটু ফেসবুকে একটু সুন্দর বললো, আমরা মেয়েদের মন তো একটু নরম হয়ে যায়, তখনই হয়তো বেপথে চলে যায়। কিন্তু এটাকে আপনারা আয়ত্তে করার একটাই কারণ হবে, সেটা হচ্ছে আপনারা নিজে ভালো থাকবেন, এত সন্দেহপ্রবণ হবেন না, এত কৃপণতাও করবেন না, তাকেও ভালো রাখবেন, নিজেও ভালো রাখবেন। এটা আমার জাস্ট একটু অভিজ্ঞতা থেকে বললাম। তো আমাদের অফিস খোলাই আছে, আসবেন ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন প্রতিক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।